এসেছে কি মাত্র বিশাল মাসি আমার জন্য ওই বছরের শস্য বাড়িতে তো থাকতে পারছি না। আমি কি করবো? তোমাকে সব কিছু করতে হবে। বলছি শোনো, বুড়ি যেন কানে কালা হয়েছে। যতটা যে কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। এরা খাবে, মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাংটা ঘরে শুয়ে বলবে। মাসি ছোট বলে ও মাসি কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও। ঠাকুমা কথা দিয়ে দেবো, তুমি প্রথম থেকে লাস্ট হয়ে থাকবে তো? হ্যাঁ বলে দাও না, বলে যাও। নালে আবার পরে বলো নি আমি তো মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে সবার থেকে অপরূপ সুন্দরী বলে বল না রে মাসি তুমি মাসি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছে। এটা নাকি 100% ঠিক কইছে মাসি। তোমার মাথা তার আছে না গেছে? হ্যাঁ ওটা 100% হবে না, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মাইরা আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। হ্যাঁ নিশ্চয়ই সুন্দরী, তাই কেন বলেছে? এই যে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমার কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা সবাই বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে বুড়ি বেরা তাহার ঠকিয়ে দিয়েছে মাসি। আর তো নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। মনে হয় কি বলো, যেটা মনে আছে সেটা বলো। কি বলে বলেছে? না 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 ঠিক আছে। হ্যাঁ কিছু বলো না। ঠিক আছে কথাটা দিয়ে যাও। কথা নেই। একটা নিম্নচাপ পাস হলো, এখনো কতগুলো নিম্নচাপ আছে তা ঠিক আছে। আচ্ছা মায়ের আমাদের আর একজন সখী আছে, তাকে জিজ্ঞাসা করেছে, সে আবার কি পরামর্শ দেয়? বলি ও বুশেখা। আরে বুশেখা নয়, আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে দাদা ভাইরা কেন যেন কানের অবস্থায় রয়েছে, জড়িত সবসময় জুড়ে জুড়ে কোথাও একটা কানের 12টা এবার বাজি হচ্ছে। এইটা ভালো মতো শুনতে পাই। ওই বিশাখা লোক। হ্যাঁ বল বল। ওই জটিলার বাড়িতে যাবো। ওই জটিলা কুটিলার বাড়িতে যাবি? শোনো শোনো, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের ওই রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আমি তো এখানেই। এখানে? হ্যাঁ রাধারানী তাকে অসুস্থ বেরিয়েছে। আরে আমাদের সঙ্গে গোপনে বেরিয়েছে। তাহলে আমার সাথে দেখা করে দাও। ঠিক আছে বেশ, তাহলে আমি আবার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসে শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধরতে ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসে শুনে আজ ঘরে গেছে হৃদয় ফেলে দিয়ে চিরমোড়ার তীরে তীরে অগ্রসর হলে রুনু ঝুনু সোনার মোহর পাই রাধারানী যায় যায় রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু সোনার মোহর পাই রাধারানী যায় যায় রাধারানী যায়। রুনু ঝুনু সোনার মোহর পাই রাধারানী যায় যায় রাধারানী যায়। রুনু ঝুনু সোনার মোহর পাই রাধারানী যায় যায় রাধারানী যায়। রাধারানী
जय निताई जय राधे जय गौरी जय राधे श्याम हरे कृष्ण राधे राधे जय निताई जय राधे जय गौरी जय निताई जय राधे हरे कृष्ण राधे राधे जय गौरी राधे राधे बोलो बोलो তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো মাসির শ্বশুরের বাড়ি থেকে চলে এসেছি। ও মাসির শ্বশুরে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তবে মাসির শ্বশুরে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই মাসির শ্বশুরে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছো বলো বলো। হে ব্রজকিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই দরিদ্রিত প্রাণ জাতির সঞ্চয় নবরঙ্গ হে উজ্জ্বল নির্মল পরমাত্মা তুমি জীবের কর্মকর্তা বাহিনী শাশুড়ি নদী মনস্থানে ইচ্ছে অনুদাবে দহন করবে কাপি শিশু কোথা তুমি মুরাদি প্রেমের পরশমণি মরবুটে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে রাখা তাই তোমার মাসির শ্বশুরে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলিল সখী বিশাখা হ্যাঁ বলো বলো। এই মাসির শ্বশুরে মাসির শ্বশুরে আমার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে? তাহলে বলছো বলো বলো। কৃষ্ণা বলো শ্যাম 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 বলো রাধে রাধে বলো Thank you.
হরে কৃষ্ণ। তাই বলে বিশাখা? হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু তো বের করতে পারছি না। তাই তুমি কিছু উপায় বের করতে পারছো? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি। কি উপায় বের করেছো? ও ললিতে, বলে বলো। আমাদের রাধারানীকে না, আচ্ছা, আমরা যে জাদুটা মানে সেই ম্যাজিকটা বের সেই করেছি, ম্যাজিকটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখে দিতে হবে তাই তো? হ্যাঁ দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা চাঁদ দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু হয়েছে। হ্যাঁ গো, বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো? তাহলে একবার তাকিয়ে দিন। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। এটা কোন দিক? এটা? হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো কেন বলে তো, আমি যখন থেকে বাঁশির সুর শুনতে আসি না তখন থেকে মনটা আমার পুরো আঞ্চার তাই থাকে। এক কাজ করো, বলে বলো তুমি একবার আমাকে। আমি তোমায় দেখে দিই। ঠিক আছে চলো, আমি তোমায় দেখে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে আমাদের অভিনয় আমাদের করতে হবে তো। হরে কৃষ্ণ। আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন? হ্যাঁ। কেউ আর মনে করছেন না?
তাহলে মাসি যে কথা বলেছে আপনারা শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে তো? তাহলে বলুন একবার কি বলেছে। মায়ের আমি কি বলেছি? শাক বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত ধরো। হ্যাঁ, এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে। হায় হায়, এতজনের ভক্তের মধ্যে সেখানে বৌদিরা কাকিমারা জি পার করছিল, তা আমাকে ভেউচার মিলে নিল। আচ্ছা মায়ের উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত বলবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি উলুধ্বনি করুন। লজ্জা করছে? বাবা বৌদি বলে পালা কি লজ্জা লাগছে বলে। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? ও লজ্জাটা হবেই, তাই না? হরিবাসের আইনে যত রাজ্যে আচ্ছা লজ্জা। আচ্ছা উলুধ্বনি না হলে সবাই দিতে পারেন না, কিন্তু হাত আছে তো সবাই? হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কদের ভালো হলো। ও সাথে বাজা উলু দাও, খুশিতে ভরো, রাধা রানী কি বাবা এই অবস্থা। বেশ চল ও রাধে, বল মাসি। তোমার কাছে একটা সুন্দর কথা আছে, তাহলে বলে ফেলে মাসি। তাই বলে শুনে রাধে। বলো মাসি। ও গো চলে রাধে, তোমায় নিয়ে যাবো মথুরা হাতে। ও গো চলে রাধে, যাবো মথুরাতে। ও গো চলে রাধে, যাবো মথুরা হাতে। ও গো চলে রাধে, যাবো মথুরাতে। তোমার শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, নিয়ে যাবো মথুরা। চলে রাধে, মথুরাতে। ও গো চলে রাধে, হরি হরি বল। যাবো মথুরাতে। ও গো চলে রাধে, যাবো মথুরাতে। চলে রাধে, যাবো মথুরাতে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি, কথা দিয়ে যাও। ঠিক আছে, কথা দিলাম। আচ্ছা মায়েরা, ওই জমিদার বাড়িতে যাবো, অনেকদিন যাই না তো, পথ হারাইতে ভুলে গেছি, পথটা বলে দেবেন। আর সবচেয়ে বড় কথা হলো ভগবানের যদি নাম করে আর গাইতে গাইতে যাই, যতদূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদ সলভ হয়ে যাবে, তাই না? চলুন মায়েরা সবাই মিলে বলুন, কেশব মাধব গিরিধারী রাধা, কেশব মাধব গিরিধারী রাধা, কেশব মাধব গিরিধারী রাধা, কেশব মাধব গিরিধারী রাধা। গিরিধারী লাল বলো যশোদা দুলাল, আরে গিরিধারী লাল বলো যশোদা দুলাল, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, আরে গিরিধারী লাল বলো যশোদা দুলাল। কেশব মাধব গিরিধারী রাধা, কেশব মাধব গিরিধারী রাধা। আচ্ছা মায়েরা দেখুন তো, ওইটাই কি জমিদার বাড়ি? ওইটাই দেখছে তো কেমন হরিনামের বাবা, একবার ষষ্ঠাঙ্গে জমিদার বাড়িতে। মায়েরা জমিদার কি আছে বাড়িতে? আছে? একবার ডেকে দেখি। বলি ও জটিলা, নিয়ে আপনি যাক বেলা বলি প্রসাদ খেয়েছে, হয়তো বেলা বলি খেয়ে আদে আদে ঘুমিয়ে মরে, আর এদারে ডেকে ডেকে মরি। বলি জটিলা লো, কি হয়েছে বলো? আরে জটিলা কোথায় গেলি রে? আরে কুজিনে কি হয়েছে বলো? শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজায় একজন বয়স্ক বুড়ো মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই এমন সময় কি বুড়ি বুড়ি ডাকছে? আমি যেতে পারবো না। তাই তো বলছি একবার দেখে আয়। তুই যেতে পারবি না? আমি যেতে পারবো না। তাহলে আমাকে যেতে হবে, তাহলে আমি যাচ্ছি। কে 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 কে
বৃন্দাবনের মাঝি আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস? ভক্তমণি ভক্তিপতি মায়েরা মুখের ভাষা আছে, বলে ঝাঁটা বেরবো ঘরটা তোমরা কি এরা শ্যামা মার ভক্ত? মায়েরা সবাই জানেন জটিলা কোটায় শ্যামা মা ছাড়া কিছু বুঝেন। শ্যামা মার কাছে যা বলে মা গো দেখা দে, নাহলে 2 বাক্স টাকা দেবে। 2 বাক্স ভর্তি টাকা দেবে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো? মা আমার সাধনা মিটিল, আশা ফুরিল, সকলে ঘুরাই যায় না। আমার সাধনা মিটিল, আশা ফুরিল, সকলে ঘুরাই যায় না। আমার সাধনা মিটিল, আশা ফুরিল, সকলে ঘুরাই যায় না। জনমের জাতি ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে যেথায় আছে শুধু ভালোবাসা, সে বাজে দেবা চাইবা। আরে জটিলা, ও দিদি এসেছি। জটিলা, ও দিদি, জটিলা, ও দিদি। নিয়া পড়ে যাও দিদি, দিদি বলে করে বলি বল। একটু আগে বলছে বলে ঝাঁটা ফেলবো করতাম, এখন দিদি 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 বলে করে। ও দিদি, তোর সঙ্গে একবার কথা বল। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে ভাষা বলে বললি? ও এই জন্য তুই রাগ করেছিস? বল। দিদি শোন, বল। আরে তোর একটু ভুল হয়েছে দিদি। আমার হ্যাঁ কেন? কেন জানিস? বল। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, হ্যাঁ। আর যদিও বা এসেছিস তুই যদি আমাকে বলতিস আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ও হ্যাঁ দেখ আর ভুল- এত বুড়ো বয়সে বিবৃতি আমারই ধরেছে। তাই তো আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, হ্যাঁ। তাহলে এই ভাষাটা শুনতে হতো। একদম জানে অন্য কি? তাই তো। বাদে বাদে জটিলা বাদে। ও দিদি বল, বল। তাই ভরপুর বেলা কি মনে করে এসেছিস? আরে ভটুর বেলা এসেছি বলতে, হ্যাঁ, হ্যাঁ। তোদের যে আগে থেকে গাড়ির ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ। এখন তো আছে আছে। আরে আছে মানে কি? কি? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাড়ি যদি তুই কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, আচ্ছা। আর অবশিষ্টটা না হ্যাঁ। ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন রে? কেন জানিস? এখন প্রতিদিনের বাজারে তো কম না, তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। কি দাদা ভাই, আজকালের মানুষ দুধ কেউ খাচ্ছে না, তাই না? দুধ খেলে পেটে গ্যাস হয়, পেট ফুলে লাল হয়ে যাচ্ছে। মানে দুধ খেলে গ্যাস হয়ে পেট ফুলে লাল হয়ে যায়। এখন মানুষ খাচ্ছে সেইটা। হ্যাঁ যতক্ষণ না খেয়ে খালে পরে না খাবার মানে ছাড়ছে না। যতক্ষণ না কাটছে খাওয়া ছাড়ছে না, তাই না? খাচ্ছে তো খাচ্ছে কি খাচ্ছে। আচ্ছা আচ্ছা মায়েরা, আপনাদের কথা বলেছিলাম যে জটিলাকে লোক দেখাতে হবে, লোক না দেখালে আমার ঘরে পারবে না বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে? 50। 50।
দুধ মনে ডিস্টার্ব আছে। প্রচুর দৃষ্টি। ঠিকই ধরেছ। আচ্ছা মায়েরা 50 টাকা 70 টাকা 60 টাকা দুধ হতে পারে, হতে পারে। হ্যাঁ যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। যে দাদা ভাই বলে 50 টাকা, সে দাদা ভাই কি করে এক পদ্ধতির বজল ভালোটা দুধে ছানা হবে তাতে। আর আমাদের ওখানে খাঁটি দুধ, হ্যাঁ মিনিমাম এক পদ্ধতি 6-7 কেজি ছানা বলে। এ বুড়ি বলে কি এক পদ দুধে নাকি 6-7 কিলো ছানা বের হয়। আকর্ষণ মোটা দুধে বেশি ছানা, তাই না? আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80 টাকা 20 যোগ করে দাও কত? 100। জুটিটাকে 100 টাকা দিয়ে দিই। দেখেন আপনাদের গায়ে ডিগবাজি খেয়ে পড়লে ওরা দেখুন বলি জটি দাদা। আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনি আমার মাথাটা চিটচিট করছে রে। মায়েরা ওষুধ কাছে দিচ্ছি। তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাবো। যাবো। যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে আরে দিদি তুই কি বলছিস? আরে মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? নিয়ে পড়ে যাবো, পেলে যাবো, ঘোড়া পেলে কি হবে? ও তো হাফ রাস্তা যেতে পারে না, ধরি তাই না? তাই মিছামিছি বলতে হবে বলি আর কি। আরে যদি তুই তো যেতে পারবি না। আরে না দিদি আমি একদম পারবো না। আর তোর মেয়েকেও নিয়ে যেতে পারবি। ও আমার মেয়েকেও নিয়ে যাবি না? না না। তাহলে শোন, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। দাদা ভাইরা আপনারা জানেন, আমিও জানি জটিলা ছিল বৌমা আছে, তার কথা কেউ বলছেন। কথা একটা আছে না, কান টানলে কথা আছে। আমাকে সুঝে যেতে হবে, ভাগ হয়ে বেরোতে হবে। জটিলা। হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তো ছেলেদের বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানি না, ভাবছি পিছিয়ে পিছিয়ে নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। আরে ও দিদি তুই কি বলছিস? কেন রে? আরে সাথে একটা মাত্র বৌমা করেছি, বাবা। তাও এই মথুরা বাজারে পাঠাবো। আর শোন, যদিও বা পাঠাতে পারতাম, কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি রে? কি অসুবিধা জানিস? আমার ছেলে এখন বাড়িতে নেই। ও। ছেলে 1.5 বছরে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণির ভক্তমতী মায়েরা, দাদা ভাইরা, আজকাল মানে স্বামীর না তো আদেশ না পেলে আমি তো বৌমাকে নিয়ে যেতে পারবো না। আমাকে 2 দিকে রক্ষা করতে হবে, যাতে সাপও মারে এই লাঠিও না উঠে, তাই না? আচ্ছা যদি একটা কাজ করে হতো না? আরে কি কাজ দিদি বল? তোর ছেলে আসার আগে হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি বল। আরে এতক্ষণ পরে না হ্যাঁ। তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। বেশ। যদি আমার ছেলে আসার আগে হ্যাঁ। আমার বৌমাকে পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। जियो भैया बीबी राजी तो क्या करे काका जी, क्या करे काका जी, क्या करे काका जी, क्या करे काका जी। ठीक है भाई रे बाकी जोटी ड्राइवर पूरा मुचू हाय हाय ये जोटी